গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসমিনী ব্লগে। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। তাহলে দেরি করো না, ঝটপট করে চলে আসো, ফুল ভিডিওটা দেখে নাও। আশা করি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজকে তো সকাল থেকে শুরুতেই তোমরা বুঝে গেলে যে আজকে আসলেই কি রান্নাবান্না হচ্ছে, সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে দেখো আমি শেয়ার করে দিচ্ছি এখানে। আর তারপরেই তো আছে একদম আজকে সকালের নাস্তা আছে, তারপরে আছে একদম সন্ধেবেলাতে মাথা যন্ত্রণা কমানোর জন্য আমাদের বাঙালিদের তো একমাত্র উপায় হচ্ছে চা। তার পাশাপাশি আজকে কি করেছি সব কিছুই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে আমার সোনা পাখি ঘুম থেকে উঠেছে, উঠে সকালে খাওয়া দাওয়া করেছে, তারপরে একটু পড়াশোনা করেছে, করার পর আজকে আবার একটু নিজে নিজে দোকানে গেছিলো, যাওয়ার পর ললিপপ কিনে এনেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। আর সোনা পাখি সকালে পড়াটা কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম টিভি চালিয়ে বসে পড়ে। টিভি না হলে আমার কি ভালো লাগে না, মন খারাপ করে, মনটা শুধু কার্টুন কার্টুন করে। আর কি করা যাবে, এই তো সময়, এই তো বয়স যে মন খুলে কার্টুন দেখার। তো সোনা পাখি সকাল হলেই পড়াশোনা কমপ্লিট হয়ে গেলেই একদম বই খাতা পড়ে থাকে, ওভাবেই রোজ দিন বই খাতা গুছিয়ে তোলে না। তো সর্বপ্রথম যেটা করে সেটা হচ্ছে আগে টং করে গিয়ে টিভি সুইচটা দিতে হবে। তো এই যে টিভি দেখায়, এখন সোনা পাখি ঘরে বসে টিভি দেখছে। আর এদিকে দেখো আমি রান্নার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে একদম আমি চুপড়ির মধ্যে তুলে দিচ্ছি যেন ভালোভাবে পানিটা ঝরে যায়। আর এখানে একটা একটা করে ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে নিচ্ছি, তারপরে আবারও পানি নিয়ে আবারও বেশ ভালো করে বারবার করে 3-4 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধোয়ার পর এই যে এখানে আলুগুলোও ধুয়ে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এবারে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে সমস্ত আদা রসুনের পেস্ট দিয়ে সমস্ত মশলা রেডি করে নিয়েছি। মশলা দিয়ে একদম রোজ দিনের মতোই ভালোভাবে কষিয়ে নেব। তো আজকে রান্নার রেসিপি তোমাদের সঙ্গে আলাদাভাবে কিছু শেয়ার করছি না। তো এর আগেও অনেকবার আমি চিকেন রেসিপি, চিকেন কারি সব কিছুই মোটামুটি একবার করে দিয়েছি। তো এই যে সিম্পলি বাঙালি স্টাইলের আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ রান্না আমি রেডি করছি। আর তার পাশাপাশি দেখো সকালের ব্রেকফাস্ট হচ্ছে, আর এদিকে দেখো আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো আজকে একটু ফাঁকি মারবো, যেহেতু চিকেন কষা হচ্ছে, চিকেন কষা দিয়ে রুটিটা সকালের ব্রেকফাস্ট করে নেব। তো সেই কারণে দেখো ফটাফট করে এদিকে আবার রুটিটা আমি করে নিচ্ছি। রুটিগুলো বেশ আজকে ফুলছে। আমি ভাবছি অন্য অন্য সময় কি হয়, যখনই আমি ক্যামেরা অন করি আমার দেখি রুটি আর ফোলে না, যখন ক্যামেরা অফ থাকে রুটি ফোলে। কিন্তু আজকে দেখছি না, আজকে রুটি ফুলছে। আমি যাক, তবু আজকে মান সম্মানটা রক্ষে পেলো। না হলে যখনই আমি ক্যামেরার সামনে রুটি করতে যাই তখনই দেখি যে আমার রুটি ফুলছে না। তো অবশেষে আমি মনে হয় রুটি করা শিখে গেছি। তো সেই কারণেই এখন আমার রুটিগুলো সব কিছু ফুলছে। তো তারপরে এই যে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার শুধু অপেক্ষা আর অপেক্ষা। আর এখানে আমি চিকেন কষা নিয়ে নিয়েছি, 2 পিস তুলে নিয়েছি। তো এইটা দিয়ে আমি আর সোনা পাখি সকালে ব্রেকফাস্টটা করে নেব। এই যে আমার সোনা পাখি উপুর হয়ে শুয়ে এখনও টিভি দেখেই চলেছে। আর খাটের উপরে পেন্সিল রাবারগুলো পড়ে আছে, যেগুলো তুলবে না, আর পড়তে যাওয়ার টাইমে খুঁজবে আমার পেন্সিল কোথায়, আমার রাবার কোথায়। এই যে ললিপপটা খেতে খেতে আবার রেখে দিল। তো এই আর কি, সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো আজকে এখন সোনা পাখি আরেকটা মজার কাজ করেছে, যেটা হচ্ছে সোনা পাখি আজকে মিট মশলা কিনে এনেছে দোকান থেকে। সেটা নিয়ে আমাকে 10 বার বলছে, আমাকে থ্যাংক ইউ বলো, আমি তোমার মিট মশলা এনে দিয়েছি, থ্যাংক ইউ বলো। এই মিট মশলার খবর আমাদের আত্মীয় স্বজন সবার বাড়িতে মোটামুটি ফোন করে খবর চলে গিয়েছে। সবাইয়ের কাছে ফোন করে বলছে, হ্যালো, হ্যাঁ আজকে আমি মিট মশলা কিনে এনেছি দোকান থেকে। বলছি এত কষ্ট করার দরকার নেই, তার থেকে বেটার আমি একটা ভিডিও পোস্ট করে দিচ্ছি, সবাই দেখে নেবে যে তুমি আজকে একটা মশলা কিনে এনেছো দোকান থেকে। তো এই সোনা পাখি সকালের কাহিনী হলো। তারপর দুপুরবেলা দেখো রান্নাবান্না রেডি হয়ে গেল। আমরা তো একদম দুপুরে লাঞ্চ নিয়ে একদম চলে এসেছি, কারণ এখন বাজে দুপুর 2টো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো রেডি করে নিয়েছি। এবার তো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। আর এই যে সোনা পাখিটা বসে বসে হা করে টিভি দেখছে আর খাচ্ছে। খাওয়ার টাইমটা আমি যদি বলি যে সোনা টিভিটা অফ করে খাও, টিভিটা অফ থাক, খাওয়া হয়ে গেলে দেখবে না হবে না। আবার এই হাতে পুতুলকে আবার ভাত খাওয়াবে, ঘুম পাড়াবে, বাবা সে কত কিছু হয় বলে আর শেষ করতে পারবো না। আমি এই 7-8 মিনিটের ভিডিওয় আমি সোনা পাখির সারাদিনের কাহিনী বলে শেষ করতে পারবো না। তো এইখানে ওই ছোট ছোট হাত দিয়ে ভাত খাচ্ছে, তো আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে, আমার আবার সোনাকে খাইয়ে দিতে হবে। এই যে আমার নাতনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, একদম ভালো করে বিছানা করে শুইয়ে দিয়েছে, নিজের এখনও খাওয়া কমপ্লিট হয়নি। তারপর আমি বলছি সোনা নাও তাড়াতাড়ি। তো আমরা তো এবার একটু ঘুমাতে হবে, তো একটু ঘুমাতে যাব না, দুপুরবেলা, এখন বাজে দুপুর 3টে। এই যে খেলনা বাটিগুলো পুরো খাটের উপরে বিছিয়ে নিয়ে এখন খেলছে। আমাকে বলছে তোমার ঘুম পাচ্ছে, যাও তুমি ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তো টিভি দেখছি, আমাকে ডিস্টার্ব করো না। তো ওরে বাবা, কি
কি যে বলে আমার মেয়েটা, আমি তো পাগলই হয়ে যাব। এখানে দেখাচ্ছে মাম্মি, আমি একটু দেখাই ক্যামেরায় আমার পুতুলের কতগুলো শুজ আছে, কতগুলো জুতো আছে একটু দেখাই। তো সেই জুতোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছে। এই যে বাবা কুটনিপুটি কত কিছু, পড়তে যাওয়ার টাইমে জিজ্ঞাসা করবে আমার কলকাটার কোথায়, পেন্সিল কোথায়, আর এখন সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই যে এখন নিজের পুতুলের মানে নিজের মেয়ের জুতোগুলো দেখাচ্ছে। এই যে আমার মেয়ের জুতো দেখো গাইস। আর এই হচ্ছে ছোটোবেলার স্মৃতি, যেগুলো মেমোরি হিসাবে আমি আমার কাছে রেখে দিচ্ছি। সোনা পাখি যখন বড় হবে ভবিষ্যতে গিয়ে এই ভিডিওগুলো দেখবে আর ভাববে আমি এরকম ছিলাম। তো এই যে দুপুর টাইমটা কিন্তু এভাবেই কেটে যায়, মানে কখন যে 2টোর সময় থেকে 4টে 4:30 বেজে যায় আমি বুঝতেই পারি না। এর পিছনে ব্যাটারি দিতে দিতে আমারই ব্যাটারি পুরো লো। তারপরে হচ্ছে সোনা পাখি ঘুমায় না, তো এখন ভাবছি আমি ওকে ছেড়েই দিই, ও যেটা ভালো লাগে করুক, আমি বাবা একটু শুয়ে পড়ি, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই করে পুরো দুপুর থেকে একদম বিকাল করে দিল আমার মেয়েটা। তারপরে এই যে বিকালে আমি একটু চা নিয়ে বসেছি। সোনা পাখি কিন্তু ঘুমাচ্ছে, এখনও উঠিনি ঘুম থেকে। তা আমি ভাবছি একটু চা খেয়ে নিয়ে তারপর সোনা পাখিকে ঘুম থেকে আমি তুলবো। তো এই যে মানে প্রচুর মাথা ব্যথা করছে, সেই মাথা ব্যথার কোনো তুলনা নেই। তো আমার যখনই খুব মাথা ব্যথা করে তখন এরকম একটু সুন্দর করে 1 কাপ চা খেলে আস্তে আস্তে মাথা ব্যথাটা কমে যায়। আমি জানি না এটা মাথা ব্যথা না চায়ের ব্যথা, আমি বুঝে পাই না। মনে হয় চা খাওয়ার ব্যথা, যে চা না খেলে মাথার ব্যথাটা কমবে না, এরকম একটা কোনো ব্যাপার থাকে। তো যাই হোক, সন্ধ্যাবেলাতে একটু চা খেয়ে নিচ্ছি। মাঝে মাঝে নিজেকেও একটু ভালোবেসে চা খাওয়ানো জরুরি, না হলে কী করে হবে, তাই না? তো এইখানে আমি এখন বিস্কিট দিয়ে বসে একদম রিল্যাক্সে আরামসে বসে চা খাচ্ছি। আর সোনা পাখি এখন হাঁ করে ঘুমাচ্ছে। সোনা পাখি ঘুম থেকে উঠলে তারপরে আবার হাত মুখ ধোয়াতে হবে, জামা কাপড় পরাতে হবে, খাওয়াতে হবে, তারপর যাবে সোনা পাখি পড়তে। তো এই যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ব্যাগটা নিয়ে গুটি গুটি পায়ে সোনা পাখি যাচ্ছে পড়তে। এবার কিন্তু আমার মাথার মধ্যে একটা ঘুরছে যে আজকে কি করা যায়, কি করা যায়, 2 ঘন্টা আজকে তো এডিটের কাজ নেই, কী করি। তো আজকে আমি যেটা করেছি, আমার যে মাঝে মাঝে হয় একটা রং তুলি নিয়ে একটা ভীষণ একটা মানে কি বলবো, মাথার মধ্যে একটা পোকা নড়ে ওঠে যে আজকে আমাকে রং তুলি নিয়ে কিছু একটা করতে হবে। তো এই যে আমার সোনা পাখিটা পড়তে চলে গেল। পড়তে যাওয়ার পর এই যে আমাদের এই দেওয়ালটা যে ফাঁকা ছিল, সেই দেওয়ালটার মধ্যে আমি গাছ করেছি, ফুল করেছি, পাতা করেছি, কত ডিজাইন করেছি। তো এই হচ্ছে ডিজাইনটা। তো কেমন লাগলো অবশ্যই জানি। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ফেসবুকে সবাই ফলো করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।